এবার গ্রামে গিয়ে ছাপামণিদের নতুন বাড়িতে আমরা সবাই মিলে একসাথে ১ম উঠেছি। আর সবাই মিলে অনেক মজা করেছি। তো ছোট, ছোট অনেক রিলস আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে চলুন বড় ভিডিও শেয়ার করা যাক। অনেকদিন যাবৎ লং ভিডিও দেয়া হয় না, তো ভাবলাম আজকে ছাপামণিদের নতুন বাড়ির কিছু অংশ দেখিয়ে দেই এবং লং ভিডিও শেয়ার করা হয়ে যাক। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি না টেনে পুরো ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আমরা শুরুতেই কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে ঢুকে পড়লাম। তো ১ম এই কিন্তু সুন্দর একটা গ্যারেজ ছিল, গাড়ি রাখার জায়গা। তো তারপর হচ্ছে আমরা মেইন গেট দিয়ে একদম রুমের ভিতরে চলে আসলাম। মেইন গেট খুলতেই কিন্তু বিশাল বড় একটা ডাইনিং রুম, ডাইনিং, ড্রয়িং, লিভিং আসলে পুরোটা একসাথে। ডাইনিং টেবিল এখনো আনা হয়নি। যেহেতু আজকে নতুন বাড়িতে ১ম, তো আস্তে, আস্তে সব আনা হবে, গুছানো হবে। আজকে কিন্তু কোনরকম থাকার জন্য গুছিয়ে নেওয়া হয়েছে যেটুকু প্রয়োজন। তো বাকিটা তেমন কিছু করা হয়নি। তো এটা হচ্ছে একটা বেডরুম, ছোট্ট একটা বেডরুম। এটা হচ্ছে কিচেনে যাওয়ার সময় ঘরে ঢুকতেই হাতের বাম পাশে কিচেনে ঢোকার সময় এই রুমটা। রান্না করে রেস্ট নেওয়া যায় বা এই রুমে বসে সামনের পাশটা দেখা যায়। তো তারপর হচ্ছে আমরা একটু ছোট একটা সিঁড়ি থেকে নেমে কিচেনে চলে আসলাম। কিচেনটা কিন্তু অনেক বড়। সাথে কিন্তু একটা স্টোর রুম আছে। আর ওই পাশে যেই দরজাটা দেখতে পেলেন, তো ওইটা দিয়ে একদম সামনের পাশে বের হওয়া যায়। আর আরেকটা বাম পাশের দরজা, এটা দিয়ে পিছন পাশে বের হওয়া যায়। কিচেনের ২ টা গেট। আর হাঁড়ি-পাতিল মাজার বাইরে অনেক সুন্দর জায়গা আছে, সেগুলো আমরা আরেকদিন দেখিয়ে দিব। আর মেয়েদের কিন্তু আসলে কিচেন, ওয়াশরুম এগুলোই কিন্তু সবচেয়ে বড় এবং সুন্দর লাগে। এটা হলেই তাদের শান্তি, আমাদের শান্তি। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে ২ টা বেডরুম দেখতে পেলাম। একটা বেডরুম হচ্ছে গেস্ট রুম, আরেকটা বড় আপু রান্না-বান্না বা খাওয়া-দাওয়া নিচে যে কাজকর্ম থাকে সেগুলো করে রেস্ট নেওয়ার জন্য বড় আপুর নিচে একটা রুম আছে। তো ওই রুমটা কিন্তু বেশ ঠান্ডা এবং খুব বড়। তারপর কিন্তু আমরা হচ্ছে দোতলায় চলে আসলাম। এটা যেহেতু থ্রিপ্লেক্স বাড়ি, তো তো আমরা হচ্ছে এখন দোতলায় চলে আসলাম সিঁড়ি বেয়ে। তো দোতলায় ঢুকতেই কিন্তু বিশাল বড় একটা ডাইনিং রুম এখানেও। তারপর দোতলায় হচ্ছে ৪ টা বেডরুম, নিচতলায় হচ্ছে ৩ টা বেডরুম। তো আমরা হচ্ছে দোতলায় এসে ১ম এ বেডরুমগুলা দেখে নিব, তারপর উপরে যাব। এটা হচ্ছে বড় আপুর একটা বেডরুম, বিশাল বড়। তো বড় আপুর বেডরুমের সাথে খুব সুন্দর একটা ওয়াশরুম আছে। আসলে সবগুলো বেডরুমের সাথেই কিন্তু ওয়াশরুম আছে। তো সেখানে সব ওয়াশরুম আর দেখানো হয়নি। ২ টা ওয়াশরুমই দেখা ভিডিওতে আনা হয়েছে। তো বড় আপুর বেডরুমের সাথে ওয়াশরুমটা কিন্তু অনেক বড়। তারপর আরেকটা রুম দেখলাম, ওটা ছাপামণির ছোট একটা রুম। আর এটা হচ্ছে সাবিমনির রুম। মানে এটা বাঁধনের রুম মূলত। বাঁধন যেহেতু কানাডা থাকে, তো কানাডা থেকে যখন ও বাংলাদেশে আসবে তখন এই রুমে থাকবে। আর ও যখন থাকবে না তখন সাবিমনি থাকবে। এটার সাথে সুন্দর একটা ওয়াশরুম আছে। আর উপরে ওয়াশরুমগুলোর গোসলের জায়গাটা আলাদা। এটা খুব ভালো লেগেছে। পুরো বাথরুম আর ভিজবে না। তো এটা খুবই সুন্দর হয়েছে। তারপর হচ্ছে যাই হোক, আমরা আর নিচে দোতলায় কিন্তু আরেকটা বেডরুম একদমই ফাঁকা, কোনো খাট কিছুই বসানো হয়নি। তো যাই হোক, আমরা এখন কিন্তু ৩ তলায় চলে আসলাম। একদম উপরে টপ ফ্লোরে থ্রিপ্লেক্সে। তো যাই হোক, উপরে চলে আসলাম। এখানে কিন্তু বিশাল বড় রুম আছে। ২ টা রুম মনে হয় উপরে। তো যাই হোক, উপরে হচ্ছে আমরা আপুর বাসায় কিন্তু অনেকগুলো ছাদ। মানে দোতলায় ছাদ, উপরে ছাদ, ছাদের উপরে ছাদ। এত ছাদ কেন বাবারে বাবা! অনেকগুলো ছাদ, অনেকগুলো বারান্দা। এগুলো পরিষ্কার করতে, করতে জীবন শেষ। একদম জীবন টানা, টানা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন একদম উপরের ছাদে চলে আসছি। একটা ছাদের উপরে আরো একটা ছাদ, সেই ছাদে চলে আসছি। এতগুলো ছাদ। তবে যে একটা জিনিস খুবই ভালো লাগলো, প্রত্যেকটা প্লেসে বসে কিন্তু ছবি তোলার কিন্তু সেই সুন্দর জায়গা। যেখানে বসে ছবি তুলবে দারুণ আসবে। তো যাই হোক, এইটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন।